যে 1 এবং 0 বলতে আসলে কি বোঝায়, 1 এবং 0 বলতে আসলে বোঝায়টা কি? এই দুইটাই অফ, মানে এটাও 0 এটাও 0, আমার ল্যাম্প কি হবে 0। যদি তিনটাই 1 হয় তাহলে এটা 1 হবে। আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডার প্রত্যাশীগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের বিসিএস এর যে প্রস্তুতি বা বিসিএস এর জার্নি সেটা অলরেডি শুরু করে দিয়েছেন এবং আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিয়ে যাচ্ছেন এবং বিদ্যাবাড়ি ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, আপনাদের প্রস্তুতিকে কিভাবে সহজবোধ্য করে তুলতে পারে, সেই প্রচেষ্টা সামনে নিয়ে এসেছে সেই 1 ডিসেম্বর থেকে। এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 10th ডিসেম্বর আমি ইরফান আহমেদ কাজ করছি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং একই সাথে হচ্ছে বিদ্যাবাড়িতে ক্লাস নিয়ে থাকি বিজ্ঞান এবং আইসিটির। সেই বিষয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরবো। আজকে হচ্ছে গত 5ই ডিসেম্বর আপনাদের সামনে বিজ্ঞান নিয়ে কথা বলেছি এবং আজকে কথা বলবো হচ্ছে আইসিটি নিয়ে। আপনাদের সকলেরই হচ্ছে যে চাওয়া ছিল যে আইসিটি নিয়ে কথা বলার জন্য বা আইসিটি বিষয়ে কিভাবে আপনার প্রস্তুতি নেবেন, তো সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে আমরা জেনে নিই সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 10ই ডিসেম্বর এবং 11 তারিখে হচ্ছে শুভ্র স্যার আপনাদের সাথে কথা বলবেন আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক ভূগোল বিষয়। তারপরে হচ্ছে যে এভাবে করে কিন্তু 16ই ডিসেম্বর পর্যন্ত আপনারা জানেন আমাদের এই বিদ্যাবাড়ির এই প্রোগ্রামটি। তো এই বিদ্যাবাড়ির এই প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই যারা জয়েন করতেছেন। আপনাদের যে কাজটি সেটি হচ্ছে যে আপনারা কষ্ট করে হচ্ছে যে যাদের জন্য হচ্ছে লাইভটি কাজে লাগতে পারে বা যাদের জন্য হচ্ছে আপনার মনে হচ্ছে যে লাইভটি প্রয়োজন বা হচ্ছে যে অনেকে মনে করে যে আইসিটি বিষয়ে কিভাবে প্রস্তুতি নিব বা একটু টাফ মনে হয়, একটু কঠিন মনে হয়, তাদেরকে আপনারা মেনশন করে দিতে পারেন। আজকে হচ্ছে আমরা আইসিটি বিষয়ে কথা বলবো, আইসিটির লজিক গেট সম্পর্কে। এইখানে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা বা তুলে ধরার চেষ্টা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার কিভাবে বিদ্যাবাড়িতে ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে এবং হচ্ছে যে কিরকম মানে প্রশ্নগুলো আপনাদের সামনে ইয়ে করা হয়, যে একটা ক্লাস নেওয়া হয় তারপরে সেই প্রশ্নগুলো নেওয়া হয়ে থাকে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে ওই ক্লাসের আলোকে টপিকের আলোকে কিছু প্রশ্ন আপনাদেরকে সলভ করতে দেওয়া হয়ে থাকে। তো সেই প্রশ্নগুলো আপনারা আবার সলভ করেন। তো সলভ করলে পরে হচ্ছে যে আপনারা নিজেকে নিজে আপনি অ্যাসেস করতে পারবেন লজিক গেট নিয়ে। আজকে আমরা হচ্ছে কথা বলবো লজিক গেট নিয়ে এই উন্মুক্ত লাইভ ক্লাসে। যেটা করণীয় সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা করলে আশা করি এরপরে লজিক গেট সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, বা এদিক থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে আশা করি খুব সহজেই আপনারা অ্যান্সার করতে পারবেন, কোনো ধরনের কোনো বেগ পেতে হবে না আপনাদেরকে। তো প্রথমে আসি আমরা লজিক গেট। একটা কম্পিউটার কিভাবে কাজ করে এর পিছনে কিন্তু যে সবচেয়ে বড় যে উপাদানটি রয়েছে সে কিন্তু হচ্ছে আজকের লজিক গেট, অর্থাৎ কম্পিউটার কিভাবে ফাংশন করে সেটা। তো আমরা একটু দেখি যে লজিক গেট কিভাবে কাজ করে। লজিক গেট আগে একটু কেতাবি কিছু সংজ্ঞা আমরা একটু জেনে নেই। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, বলা হচ্ছে কিছু যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, সে সকল সার্কিটকে বলা হয় হচ্ছে লজিক গেট, সে সকল সার্কিটকে বলা হয় হচ্ছে লজিক গেট। আচ্ছা, আকাশমণি ইসলাম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমরা আবারও বলতেছি যে লজিক গেটের অদ্যপান্ত আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে হোয়াট ইজ লজিক গেট। তারপরে কিন্তু আপনাদের জন্য কিছু প্রশ্নের সেট করা আছে, সেই প্রশ্নের সেট থেকে কিন্তু আপনাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। যদি আপনি অ্যান্সারগুলো করতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি কিন্তু অ্যান্সার করতে পারতেছেন, আপনি কিন্তু ঠিকই হচ্ছে যে আপনি হচ্ছে লজিক গেটটি আপনি ভালো বুঝতে পেরেছেন। তো আমরা আসি সেটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সে মোটামুটি 3টি বেসিক লজিক গেট ব্যবহার করা হয়ে থাকে, 3টি বেসিক লজিক গেট ব্যবহার করা হয়ে থাকে। সেই 3টি লজিক গেট কি কি? অ্যান্ড গেট, অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। এই 3টি বেসিক লজিক গেট। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বেসিক লজিক গেট কয়টি, উত্তর হবে 3টি। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে 3টি। তো আমরা লজিক গেটে একটু প্রকারভেদটা একটু দেখে রাখি। লজিক গেটকে সাধারণত হচ্ছে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেসিক লজিক গেট, একটা হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন লজিক গেট, আর একটা হচ্ছে আদার লজিক গেট। অন্যান্য লজিক গেটের মধ্যে কি আছে? বেসিক লজিক গেটের ভিতরে কি আছে? অ্যান্ড গেট আছে, নট গেট আছে, আর একটা হচ্ছে অর গেট আছে। এই তিনটাকে বলা হয় হচ্ছে বেসিক লজিক গেট। এদিক থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন এসেছিল। তারপরে ইউনিভার্সাল লজিক গেট বা সার্বজনীন লজিক গেটের ভিতরে আছে হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট। তো আদার লজিক হচ্ছে এক্সঅর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। তো আমরা একটু দেখি যে এরা কিরকম দেখতে। তো লজিক গেটের ভিতরে যে তথ্য প্রবাহটা যায়, আমরা জানি একটা কম্পিউটার সিস্টেম বাইনারিতে কাজ করে। হোয়াট ইজ বাইনারি সেটা নিয়ে আপনাদের সাথে এর আগে একবার কথা বলেছিলাম। আপনাদের আরেকটি চাওয়া ছিল, সেটা হচ্ছে যে
নাম্বার সিস্টেম নিয়ে কথা বলা। তো নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো আজকে, যেহেতু হচ্ছে যে খুব স্বল্প একটি লাইভ, নাম্বার সিস্টেম নিয়ে খুব বেশি কথা বলা যাচ্ছে না। তো পরবর্তীতে চেষ্টা করব হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে আপনাদের সামনে আরেকটি লাইভে আসার জন্য। এবার আমরা দেখি যে আপনার এই যে 1 এবং 0 বলতে আসলে কি বোঝায়। 1 এবং 0 বলতে আসলে বোঝায়টা কি? 1 এবং 0 বলতে বোঝায় হচ্ছে যে 1 মানে হচ্ছে অন অথবা ট্রু অথবা হাই। ঠিক আছে, 1 বলতে কিন্তু এদিকে এক্সাক্ট 1 কে বোঝায় না। 0 বলতে কি বোঝায়? 0 বলতে বোঝায় হচ্ছে অফ অথবা ফলস অথবা হচ্ছে লো, অথবা ফলস অথবা হচ্ছে লো। খুবই ইন্টারেক্টিভ একটি ক্লাস নেব, আপনারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, তার মানে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণের পরেই আমি হচ্ছে প্রশ্ন উত্তরে চলে যাব, তখন আপনারা প্রশ্ন করবেন। ভোল্টেজ লেভেল যদি 0 থেকে 0.8 হয়, তখন কিন্তু কম্পিউটার এটাকে হচ্ছে আপনার 0 ধরে নেয়, 0 থেকে 0.8 পর্যন্ত। অর্থাৎ 0.8 কেন পর্যন্ত? এটা নয়েজের কারণে অনেক সময় আপনার কিছু ভোল্টেজ পাস হইতে পারে, কিছু তড়িৎ প্রবাহ পাস হইতে পারে, সেই কারণে কিন্তু এটাকে লজিক হিসেবে 0 ধরে নেবে। আবার যদি ভোল্টেজ লেভেলটা 2 থেকে 5 হয়ে থাকে, তখন কিন্তু লজিক হিসেবে 1 ধরে নেয়, তখন হচ্ছে লজিক হিসেবে এটাকে 1 ধরে নিচ্ছে। ওকে, যারা শেয়ার করতেছেন বা হচ্ছে মেনশন করতেছেন সকলকে ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করেছেন। এবার আসি আমরা একটা লজিক গেট, অ্যান্ড গেট। প্রথমে আমরা 3টা লজিক গেট সম্পর্কে জানবো। অ্যান্ড গেট, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে একটা সার্কিট, এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। তো অ্যান্ড গেট কিভাবে কাজ করতেছে আপনারা একটু দেখেন। অ্যান্ড গেট কিভাবে, ধরেন আমি যদি এদিকে বিদ্যুৎ দেই, বিদ্যুৎ দেওয়ার ফলে এই জায়গাতে যদি আমি সুইচটা অফ থাকে, এইদিকে সুইচ অফ থাকে, তাহলে আমার এই বাতিটি জ্বলবে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন অ্যাড্রেসিং ইউ। সেটা হচ্ছে যে বাতিটি জ্বলবে কিনা। যখন দুইটাই অফ, তখন কি বাতিটি জ্বলবে? বলতেছে না, তখন বাতিটি জ্বলবে না, তার মানে এটা হচ্ছে 0। বাতি বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে না, মানে 0। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না মানে 0। যখন এই দুইটা 0 হয়, তখন এটা হচ্ছে 0 হয়, তখন এটা হচ্ছে 0 হচ্ছে। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না মানে দুইটাতে 0 হচ্ছে। তাহলে আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের ডিজাইন, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট ডিজাইন। এরপরে আমরা আসি যে এখন আমি কি করলাম, আমি এইটাকে অন করে দিলাম, কিন্তু এইটা অফ, অর্থাৎ এই জায়গায় আমি 1 করলাম। এখন কি আমার হচ্ছে বাতি জ্বলবে? কোয়েশ্চেন হচ্ছে এখন কি আমার বাতি জ্বলবে? বলা হচ্ছে যে না, এখনও কিন্তু দেখেন আমার বাতিটা জ্বলবে না, তার মানে এখনও কিন্তু 0। অর্থাৎ একবার যদি এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলেও কিন্তু আমার বাতিটা 0। এবার প্রশ্ন হচ্ছে যে এবার আমি এটাকে আমি ইয়ে করে দিলাম, অফ করে দিলাম। এবার আমি এটাকে অফ করে দিলাম এবং এটাকে আমি অফ রাখলাম, এটাকে অন করে দিলাম। তার মানে এবার হচ্ছে এটা 0, এটা 1। এখন কি বাতিটি জ্বলবে? আপনারা এইভাবে কোয়েশ্চেন করবেন, এখন কি বাতিটি জ্বলবে? বলেন তো আপনারা, যে এটা যদি অফ থাকে আর এটা যদি অন থাকে, এখন কি বাতিটি জ্বলবে? আচ্ছা, অনেকে অ্যান্সার করতেছেন। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু বাতিটি জ্বলবে না, তার মানে কি এখানে পাচ্ছি হচ্ছে 0, বাতিটি জ্বলবে না। তো বাতিটি কখন জ্বলবে? কোয়েশ্চেন হচ্ছে যে বারবারই খালি বাতি জ্বলতেছে না, বাতিটা জ্বলবে কখন? যখন আমি এটাও অন করে দিব, এটাও অন করে দিব, তাই না? তখন কি হবে আমার, যখন আমি দুইটাই অন করে দিব, যখন আমি দুইটাই অন রাখবো, অর্থাৎ আমি হচ্ছে একটু ডিফারেন্ট ইয়া করি, এটাও অন এটাও অন, তার মানে 1, তখন আমার বাতিটি জ্বলবে। তখন কিন্তু আমার, যখন আমরা দুইটাকেই অন করে দিব, তখন কিন্তু আমার বাতিটি ঠিকই জ্বলতেছে, তখন হচ্ছে আমার বাতিটি কিন্তু ঠিকই জ্বলতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাবে যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা আউটপুট 1 পাবো যদি সবাই 1 হয়, যদি সবাই 1 হয়। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট তখনই 1 আসবে যখন হচ্ছে যে আমাদের ইনপুট, যতগুলো ইনপুট থাকবে, আপনি যাকে আরেকটা ইনপুট চিন্তা করতে পারেন, তাই না? এটা যদি অফ থাকে তাহলে কি হবে? হবে না। অর্থাৎ এদিকে যদি 0 হতো তাহলে আবার 0 হয়ে যেত, তিনটাই অন হইতে হবে। অর্থাৎ 1 1 1, তিনটা হলে তিনটাই 1 হইতে হইতো। এবার এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে উত্তর করেন আপনারা, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা উত্তর করেন, এখানে কি হবে, এটার উত্তর কি হবে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা বলেন এটার অপশন, এটার উত্তর কি হবে? অ্যান্ড গেটের আউটপুট 1 হবে কখন? অ্যান্ড গেটের আউটপুট 1 হবে কখন? উভয় ইনপুট মানে এ আর বি 0 হলে, এ 0 বি 0, উভয় ইনপুট যদি 1 হয়, অন্তত একটি ইনপুট 1 হলেই, উপরের কোনোটি নয়, এটার উত্তর কি হবে বলেন? খ।
এটা হচ্ছে উত্তর। ভেরি গুড। যে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা অ্যান্ড গেটের, এটা মুখস্থ করার কিন্তু কোনো বিষয় না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, এই বাতিটি জ্বালাতে হলে, এই বাতিটি যদি আমি অন করতে চাই, এই বাতিটি আমি অন করতে চাইলে অবশ্যই আমাকে কি করতে হবে, এটা ওয়ান হইতে হবে, এটা ওয়ান হইতে হবে। যদি 3টা থাকে তাহলে 3টা কি ওয়ান হইতে হবে, যদি 4টা থাকে 4টা কি ওয়ান হইতে হবে, সবগুলো ওয়ান হইতে হবে। ঠিক আছে, উভয় ইনপুট ওয়ান হইতে হবে। ভেরি গুড। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। অ্যান্ড গেটের আউটপুট লো হবে কখন? অ্যান্ড গেটের আউটপুট লো হবে উভয় ইনপুট লো হলে, উভয় ইনপুট হাই হলে, অন্তত একটি লো হলেই, অন্তত একটি হাই হলেই। আউটপুট এখানে লো এর কথা বলতেছে, তার মানে বাতি বন্ধ থাকবে, বাতি বন্ধ। আউটপুট লো মানে কি, বাতিটি বন্ধ থাকবে, তাই না? এ এবং সি এদিকে কিন্তু দুইটা উত্তরই কারেক্ট হইতে পারে। উভয় ইনপুট লো হলে আউটপুট লো হবে, এটা যেমন সত্য, অন্তত একটি লো হলেই হবে, এটাও কিন্তু সত্য। দুইটাই কিন্তু সত্য। উভয় ইনপুট লো হলেও হয়, অন্তত একটি ইনপুট লো হলেও হয়, তাহলে দুটিই কিন্তু সত্য। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা গেট নিয়ে বলি, অর গেট। অর গেটের ডিজাইনটা দেখেন আপনারা, অর গেটের সার্কিট ডিজাইনটা হচ্ছে এরকম, অর গেটের সার্কিট ডিজাইনটা হচ্ছে এরকম। ক্লিয়ার? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এই দুইটাই অফ, মানে এটাও জিরো, এটাও জিরো। আমার ল্যাম্প কি হবে? জিরো। আমার বাতিটি অফ থাকবে, আমার বাতিটি অফ থাকবে, অর্থাৎ দুইটাই যদি অফ থাকে আমার বাতিটি অফ থাকবে। এবার আসি, সেটা হচ্ছে যে কোনো একটা যদি অন থাকে, যে কোনো একটা যদি অন হয় আরেকটা যদি অফ হয়, অর্থাৎ আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এবার অন করে দিলাম, তাহলে বাতিটি কি জ্বলবে না বলেন তো? বাতিটি কি জ্বলবে না? তার মানে একটা যদি জিরো, একটা ওয়ান, বাতিটি জ্বলবে। ক্লিয়ার? এই বাতিটি কিন্তু ঠিকই জ্বলবে। এবার আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে এবার আমরা যদি এইটাকে অফ রাখি, এটাকে অন করে দিই, অর্থাৎ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, এই বাতিটি কি জ্বলবে? ইয়েস অর নো? আপনারা বলেন ইয়েস অর নো, বাতিটি কি জ্বলবে? হ্যাঁ, বাতি জ্বলবে, তাই না? বাতিটি জ্বলবে। তাহলে এটা যদি আমরা এবার কি করলাম, আমি হচ্ছে যে এ কে 1 করে দিছি, এরপরের বার আমি হচ্ছে যে এটা বাতিটি জ্বলবে, তাহলে এটা হচ্ছে 1। এবার যদি দুইটাই অন থাকে তাহলে বাতিটি জ্বলবে, তাই না? দুইটা ওয়ান থাকলে বাতিটি কিন্তু অন হবে। তাহলে বোঝা যাচ্ছে কি, যেটা আমরা বুঝতে পারলাম যে বাতি জ্বলতে হলে কি করতে হবে, যে যে কোনো একটা সুইচ অন থাকলে হবে, মানে একটা ভ্যালু 1 থাকলে আউটপুট 1 আসবে, একটা ভ্যালু 1 থাকলেই আউটপুট 1 আসবে। একেবারে ক্লিয়ার, তাই না? একেবারে ক্লিয়ার। বাতিটি জ্বালানোর জন্য আমার একটাই যথেষ্ট। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে কি দেখছি, যে বাতি জ্বালাইতে হলে দুইটাই কি 1 হইতে হবে। ফাইন, দুইটা ইনপুটই 1 হইতে হবে। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা উত্তর দেই আমরা কিভাবে এটা করব। এবং সংক্ষেপে মনে রাখার একটা টেকনিক আমি একটু পরে আপনাদেরকে বলবো, যে বাতি তো সবসময় চিন্তা করতে পারবো না, সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারি। আপনারা বলেন এটা কি হবে? এটার উত্তর করার চেষ্টা করেন আপনারা, যে অর গেটের ক্ষেত্রে আউটপুট হাই হবে। অর গেটের ক্ষেত্রে আউটপুট হাই মানে বাতি জ্বলবে। আউটপুট হাইকে কিন্তু আরেক ভাষায় 1ও বলা হয়, এটা কিন্তু বুঝতে হবে আমাদের, এটা আমাদেরকে বুঝতে হবে যে অর গেটের ক্ষেত্রে বাতিটি হাই হবে। কোন ক্ষেত্রে বাতিটি হাই হবে দেখেন তো আপনারা এটা উত্তর করতে পারেন কিনা। অর গেটের ক্ষেত্রে আউটপুট হাই হবে কখন? অর গেটের ক্ষেত্রে যদি আমরা উভয় ইনপুট সমান হলে, দেখেন উভয় ইনপুট সমান, এটা হচ্ছে একটা কনফিউজিং, উভয় ইনপুট হচ্ছে সমান, এটা হচ্ছে কনফিউজিং, যে উভয় ইনপুট যদি সমান হয়, সেটা হচ্ছে কি, যে উভয় ইনপুট যদি সমান হয় তাহলে কি, এটা কনফিউজিং, তাই না? যে 0 তো হইতে পারে। তাহলে এটার উত্তর হচ্ছে কি, অন্তত একটি ইনপুট হাই হলে, অথবা একটি ইনপুট হাই অন্যটি যদি লো হয়, একটি ইনপুট হাই অন্যটি যদি হয়, এটা হচ্ছে দুইটাই কিন্তু উত্তর হতে পারে, দুইটাই কিন্তু এখানে অ্যান্সার হতে পারে। এক্ষেত্রে কিন্তু দুইটাই উত্তর হতে পারে। এরপরে আমরা দেখি অর গেটের আউটপুট 1 হবে যদি তিনটি ইনপুট। এবার কিন্তু লক্ষ্য রাখতে হবে 3টি ইনপুটের কথা বলা আছে।
এবার কিন্তু তিনটি ইনপুটের কথা বলা আছে, আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে এবার, যে এবার কিন্তু বলা আছে হচ্ছে তিনটি ইনপুটের কথা। এবার হচ্ছে তিনটি ইনপুটের কথা বলা আছে। চিত্রটা আঁকলে কেমন দাঁড়াবে? আপনারা উত্তর করতে থাকেন, আমি একটা চিত্রের মাধ্যমে আপনাদের দেখাই। কি হবে? যদি অর গেটের ক্ষেত্রে আউটপুট 1 হবে, সেটা কি হবে? আর অর গেটের ক্ষেত্রে আউটপুট 1 হবে। সকল ইনপুট যদি সমান হয়, সকল ইনপুট যদি 1 হয়, বলতেছে সকল ইনপুট যদি 1 হয়, মানে সকল সুইচ যদি অন করা থাকে। আমরা জানি যে একটা সুইচ যদি 1 থাকে, একটাও যদি 1 থাকে, তাহলেও বাতি জ্বলে। আর এখানে বলতেছে তো তিনটাই 1 হবে। এখানে কি বলতেছে? তিনটাই 1 হবে। তাহলে কি হচ্ছে? এটা একটা সম্ভাব্য উত্তর। যে কোনো দুইটি সমান হলে, যে কোনো দুইটা সমান মানে আরেকটা অসমান, তাহলে এটাও একটা উত্তর হইতে পারে। যে কোনো দুইটি সমান, সাপোজ দুইটা সমান হইতে 0 0, তাহলে আরেকটা হচ্ছে অসমান। ঠিক আছে, আরেকটা হচ্ছে অসমান, কিন্তু এটা বলা যাবে না, কারণ আরেকটার ব্যাপারে আমরা জানি না, আরেকটার বিষয়ে আমরা জানি না, এই কারণে এটা উত্তর বলা যাবে না। তাহলে যে কোনো একটি 1 হলে এটা হচ্ছে আরেকটা উত্তর। তাহলে আমরা যেটা পারলাম, আমরা হচ্ছে যে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে এখানে দুইটা কারেক্ট অ্যান্সার বলতে পারি। একটা হচ্ছে খ নাম্বার, আর একটা হচ্ছে গহ নাম্বার। দুইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। যারা পারতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আপনারা বিষয়টা হচ্ছে, এবং সকলেই চেষ্টা করেন যেটা বুঝে অ্যান্সার করার জন্য। ছবি দেখি আমরা। এটা হচ্ছে সেই ছবি যেখানে তিনটাই হচ্ছে, যদি তিনটাই 1 হয় তাহলে এটা 1 হবে। যে কোনো একটা, দেখেন একটা 1 হলেই আমরা আউটপুট 1 পাচ্ছি, একটি 1 হলেই আমরা আউটপুট 1 পাচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে এটা ক্লিয়ার। আপনারা সবাই বুঝতেছেন কিনা একটু বলেন তো আমাকে। আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারতেছি? একটু আপনারা রেসপন্স করেন, সবাই একটু রেসপন্স করেন যে আমরা সবাই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, প্রশ্ন আসলে করতে পারবো কিনা কনফিডেন্সের সাথে, উইথ কনফিডেন্স। এবার আসি, সেটা হচ্ছে যে আমরা যদি এরপরে দেখি আমরা নট গেটের ক্ষেত্রে, নট গেট যে কাজটা করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। নট গেট কি করে? জাস্ট চেঞ্জ করে দিচ্ছে, রিভার্স করে দিচ্ছে। আপনি যদি 1 পাঠান, তাহলে এটা দিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি একেবারে লাইভের শেষে আপনাদেরকে ইয়ে করব। সেটা হচ্ছে যে মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? আরিফ আক্তার আপু, বুঝা, আপনি মাথার উপর দিয়ে যাবে কেন বলেন তো? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সেটা হচ্ছে যে এটা একটু আমরা একটু দেখি। ধরেন সুইচ যদি অন থাকে, সেফর সুইচ যদি অফ থাকে, 0 থাকে, তাহলে বিদ্যুৎটা কি হচ্ছে? এদিক দিয়ে গিয়ে বিদ্যুৎ এদিক দিয়ে যেতে পারবে না, তাই না? তাহলে ঘুরে সেই দিক দিয়ে যাবে, এই লাইটটা জ্বলে উঠবে, অর্থাৎ 1 হবে। এবার আমরা উল্টোটা চিন্তা করি, সুইচ অন, তার মানে বিদ্যুৎ এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে, বিদ্যুৎ আর ওই পথে যাচ্ছে না, অর্থাৎ এটা যদি 1 হয় তখন এটা 0 হবে। জাস্ট এই উল্টে দিচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যখন এটাকে অন করে দিব, দেখেন আমরা তো সবাই শর্টকাট ওয়ে খুঁজি, তাই না? বিদ্যুৎও কিন্তু শর্টকাট ওয়ে খোঁজে। অর্থাৎ আপনি যখন হচ্ছে যে এটা অন করে দিবেন, তখন হচ্ছে বিদ্যুৎ এদিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে আর যাবে না, মানে সে শর্টকাটটা বেছে নিল, সে আর ওই দিক দিয়ে যাচ্ছে না। তো এটা যদি হয় আমাদের অ্যান্সার, তাহলে আমরা এবার বলি, হাইকে লো করে দেয় কোন গেট? হাইকে লো করে দেয় কোন গেট? হাইকে লো করে দেয় কোন গেট বলেন? হাইকে লো করে দিচ্ছে কোন গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। খুবই সহজ একটা উত্তর, অ্যান্ড গেট, নট গেট, অর গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট। হাইকে লো করে দিচ্ছে হচ্ছে নট গেট, তাই না? হাইকে লো করে দেয়। এবার এটা উত্তর করেন আপনারা, দেখি এটা আপনারা উত্তর করেন, দেখি কয়জনের কারেক্ট অ্যান্সার হয়। দুইটি নট গেট একত্র করে দিলে ইনপুট 1 দেওয়া হলে কি হবে? দুইটি নট গেট একত্র করে দিলে ইনপুট 1 দেওয়া হলে কি হবে? দেখি কয়জনের উত্তরটা কারেক্ট হয়। দুইটি নট গেট একত্র করা হলে ইনপুট দেওয়া আছে হচ্ছে 1, দুইটি নট গেট একত্র করে দিলে আমি 1 হবে, 00 10, আর একটা হচ্ছে শুধু 0। দুইটি নট গেট একত্র করে দিলে এবং ইনপুট যদি 1 দেওয়া হয় তাহলে কি হবে?
একত্র করে দেওয়া হয়েছে, কিন্তু দুইটি নট গেটকে একত্র করে দেওয়া হয়েছে, তাহলে উত্তর কি পাওয়া যাবে বলেন আপনারা? ইনপুট 1 দেওয়া হলো, দুইটি নট গেট, খেয়াল রাখতে হবে এটা একটা নট গেট, আবার সামনে আর একটা নট গেট, এই পাশে ইনপুট 1 দেওয়া হয়েছে। এবার বলেন, এবার তো সহজ হয়ে গেল তাই না? কি হলো, এই 1 যখন দিলাম এদিক দিয়ে গেল 0, আবার 0 যায় এদিক দিয়ে কি হয়ে গেল, 1 হয়ে গেল না? 0টা এদিক দিয়ে 1 হয়ে গেল না? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন যে 1টা 0 হলো, এবং 1 যখন আবার ওই পাশ দিয়ে বের হলো তখন হচ্ছে 1 হিসেবে বের হলো, তখন হচ্ছে 1 হিসেবে বের হলো। এটা হচ্ছে উত্তর। তা এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আসি, সেটা হচ্ছে যে NAND গেট। NAND গেটের কাজ কি? NAND গেটের কাজ হচ্ছে নট অ্যান্ড। নট অ্যান্ড মানে অ্যান্ড গেট থেকে যে রেজাল্টটা পাবো তার সামনে হচ্ছে নট দেওয়া, অ্যান্ড গেট থেকে আমরা যে রেজাল্টটা পাবো তার সামনে হচ্ছে কি দেয়া, নট গেট দেয়া। তো এটা যদি হয় বিষয়, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ধরেন অ্যান্ড গেটের রেজাল্ট কিভাবে আসে, সংক্ষেপে কিভাবে আমরা মনে রাখবো। অ্যান্ড গেট সবসময় মনে রাখবেন a ইন্টু বি করে দেয়। অ্যান্ড গেটে c সমান সমান a ইন্টু বি, মানে 1 ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে 1, 1 ইন্টু 0 ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না? 0 ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে 0, আর আবার 0 ইন্টু 0 ইকুয়ালস টু হচ্ছে 0। তো অ্যান্ড গেট সবসময় গুণ করে, এটা হচ্ছে সংক্ষেপে পরীক্ষার হলে মনে রাখার উপায়। অ্যান্ড গেটের আউটপুট সবসময় আমরা গুণ করে করে হিসাব করব, দুইটা আমরা গুণ করে করে হিসাব করব অ্যান্ড গেটের ক্ষেত্রে। NAND গেটের ক্ষেত্রে কি হবে, যে অ্যান্ড গেট যদি 1 রেজাল্ট দেয়, NAND গেট দিবে 0, কারণ নট হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। জাস্ট অ্যান্ড গেট যে ফলাফলটা দিত তার উল্টোটা দিবে হচ্ছে NAND গেট। ঠিক আছে, অ্যান্ড গেট যে ফলাফলটা দিত তার উত্তরটা দিবে হচ্ছে NAND গেট হবে। তো কিভাবে হবে দেখেন, 0 0 অ্যান্ড গেট 0 দিবে, 0 1 অ্যান্ড গেট 0 দিবে, 0 1 অ্যান্ড গেট 0 দিবে, 1 1 অ্যান্ড গেট 1 দিবে, তাই না? কিভাবে আমি বলছি যে আপনার অ্যান্ড গেটের ক্ষেত্রে ফলাফল 1 পেতে হলে অবশ্যই সবাইকে 1 হইতে হবে, সবাইকে অবশ্যই কি হইতে হবে, 1 হইতে হবে, তাহলে 1 পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের রেজাল্ট, এটা হলো অ্যান্ড গেটের রেজাল্ট। তাহলে NAND গেটের রেজাল্টটা কি হবে, জাস্ট অ্যান্ডের বিপরীত, অ্যান্ডের বিপরীত। এইটা হচ্ছে কিন্তু অ্যান্ড গেটের রেজাল্ট। এবং আপনারা জানেন আমি কিন্তু সার্কিট দিয়ে এঁকে দেখিয়েছি আপনাদেরকে। যদি আবার আমরা রিক্যাপ করি, তাহলে আবার আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে যে দেখেন আপনারা অ্যান্ড গেটের ক্ষেত্রে কিরকম সার্কিট আসে। এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট। তো এটা যদি অ্যান্ড গেটের সার্কিট হয়, তাহলে আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওকে, তো অ্যান্ড গেটের সার্কিটের পরে আমরা যদি NAND গেটে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অ্যান্ড গেটের বিপরীত রেজাল্ট আসবে। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র এদের ক্ষেত্রে 1 পাওয়া গিয়েছিল, এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 0, এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 0। তাহলে আমরা উত্তর করার চেষ্টা করি, আসেন। সেটা হচ্ছে যে এবার আসি NOR গেট। জাস্ট হচ্ছে OR গেটের ক্ষেত্রে, OR গেটের ক্ষেত্রে কি ছিল, OR গেটের ক্ষেত্রে আমরা মনে রাখবো যোগ করতে হবে, সহজে মনে রাখার উপায়। আর যদি সার্কিট মনে থাকে যে একটা 1 হলেই 1, একটা 1 হলেই 1 হয়ে যাচ্ছে, তাই না? তো OR গেটের ক্ষেত্রে একটা 1 হলেই 1, মানে এখানে OR গেটের কি রেজাল্ট আসবে, এটা OR গেটে আসবে 1, এটা আসবে 1, এটা আসবে 1, তাই না? এটা আসবে 1, এরকম ছিল না? এরকম ছিল আমাদের সার্কিটটা। তো নট অর যদি হয় NOR গেট, জাস্ট কি হচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে, জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে। আর 0 থাকলে এটা কি আসবে, এটা OR গেটের ক্ষেত্রে 0, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ OR গেটের বিপরীত হচ্ছে NOR গেট। আমরা এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি যতই মুখস্থ করেন এগুলো মুখস্থ থাকবে না, একবার বুঝে নেবেন, আশা করি দীর্ঘদিন থাকবে, আশা করি এটা দীর্ঘদিন আপনাদের মনে থাকবে। আচ্ছা, এবার আসি আমরা XOR গেট। XOR গেটের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন একটা 1 হইলে 1 হয়, যদি একই রকম হয় তাহলে 0 হবে, ভিন্ন হলে 1 হয়। একই রকম যদি হয় তাহলে হচ্ছে 0, আর যদি ভিন্ন হয় মানে 1 আর 0 যদি হয় তাহলে 1, আর 0 1 হলে 1 হবে,
মিলে গেলেই সেটা কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, মিলে গেলেই সেটা জিরো হয়ে যাচ্ছে। আর XOR গেটের ক্ষেত্রে, সরি XNOR গেটের ক্ষেত্রে মিলে গেলেই 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ মিলে গেলে 1 হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে মিলে গেল যেহেতু একই রকম ইনপুট যদি দেয়, বলা হচ্ছে যে একই রকম ইনপুট দিলে 1 পাওয়া যাবে XOR গেটের ক্ষেত্রে, আর ডিফারেন্ট ইনপুট দিলে 0 পাওয়া যাবে। আর XOR গেটের ক্ষেত্রে একই রকম ইনপুট দিলে 0 পাওয়া যায়। এটা একটু ট্রিকি, মনে রাখতে হবে, এটা একটু ট্রিকি, এটা একটু মনে রাখতে হবে। সেম 0, XOR হচ্ছে সেম 0, ঠিক আছে, আর এটা হচ্ছে সেম 1। একটা মনে রাখলে আমাদের অটোমেটিকই আরেকটা মনে থাকবে, একটা যদি মনে থাকে আমাদের অটোমেটিক আরেকটা মনে থাকবে। আচ্ছা, ওকে ফাইন, এটা আমাদের মনে থাকবে। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করে ফেলি। ইনভার্টারের কাজ করে কোন গেট? ইনভার্টারের কাজ করে কোন গেট? দেখি আপনারা দ্রুত উত্তর করেন। ইনভার্টারের কাজ করে কোন গেট? ইনভার্টার কি করে? ইনভার্ট করে দেয়, চেঞ্জ করে দেয়, বলে না ইনভার্স, এস ইনভার্স, ঠিক না? 1/s ইকুয়ালস টু হচ্ছে এস ইনভার্স, মানে কি এস এর ইনভার্স মানে কি 1/s, তাই না? এস এর ইনভার্স মানে কি 1/s, এরকম আর কি। ইনভার্টারের কাজ করে কোন গেট? অনেকেই আপনারা পারতেছেন। আচ্ছা, কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, দেখি এটা আপনারা উত্তর করেন। কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেটা হচ্ছে যে বাইনারি। এরপর হচ্ছে কম্পিউটারের যুক্তি বর্তনীর মৌলিক গেটগুলো কি কি? মৌলিক গেট, মৌলিক গেটগুলোর নাম বলেন আপনারা। মৌলিক গেটগুলো কি কি? খুবই সহজ একটা প্রশ্ন। মৌলিক গেটগুলো কি কি? কম্পিউটার যুক্তি বর্তনীতে অংশে মৌলিক গেট বলতে বোঝানো হচ্ছে এখানে বেসিক গেট, তাই না? এখানে বেসিক গেটকে বোঝানো হচ্ছে। মৌলিক গেট বলতে এখানে বেসিক গেটকে বোঝানো হচ্ছে। ওকে ফাইন। মৌলিক গেটগুলো কি কি? কম্পিউটারের যুক্তি বর্তনীর অংশে মৌলিক গেটগুলোর নাম কি? সেটা হচ্ছে যে অর অ্যান্ড নট গেট। ওকে ফাইন, অ্যান্সার কারেক্ট। এর বাইরে যারা উত্তর করেছেন তাদের আবার এটা একটু বুঝতে হবে। এই তিনটা হচ্ছে মৌলিক গেট, এদেরকে দিয়েই কিন্তু বাকি গেটগুলো তৈরি করা হয়েছিল। যেমন হচ্ছে ন্যান্ড গেট, একটা বলি আমি, ন্যান্ড গেট এটা কি? একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট, উপরে হচ্ছে নট গেট, তাই না? এটা হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ডের সাথে NAND gate. Which one is a universal logic gate? Which one is a universal logic gate? Universal logic gate বলা হয় কোনটিকে? Universal logic gate বলা হয় কোনটিকে? Universal logic gate বলা হয় কোনটিকে? খুবই সহজ। Universal logic gate, Universal logic gate বলা হয় কোনটিকে? ভেরি গুড, এটা হচ্ছে NAND গেট। এটা পরীক্ষায় আসছিল। এই যে নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট? নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট? অ্যান্ড গেট এটা তো হচ্ছে বেসিক, তাই না? এটা হচ্ছে বেসিক, এটাও হচ্ছে বেসিক। অর গেট এটাও হচ্ছে বেসিক। তাহলে দুইটা অলরেডি কমে গেল। সার্বজনীন ডিজিটাল লজিক গেট বলা হয় কোনগুলোকে? মানে ইউনিভার্সাল। কাদেরকে বলা হবে হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়? কাদেরকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়? কাদেরকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়? নর গেট। ওকে ফাইন। এই হচ্ছে মোটামুটি আমাদের। আরো পার্ট আছে এবং লাস্টে হচ্ছে আমরা কিন্তু কমপ্লিমেন্ট সম্পর্কে শুনবো। তার আগে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 100 ডেজ প্রোগ্রাম, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, কিংবা যারা না জানে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন। সেটা হচ্ছে যে 100 ডেজ প্রোগ্রাম, অর্থাৎ 100 দিনের ভিতরে কমপ্লিট বিসিএস যে প্যাকেজ, অর্থাৎ সেটা হচ্ছে যে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট সব কিছু থাকবে হচ্ছে এই প্যাকেজের ভিতরে। সেই ব্যাচের একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, আরেকটা ব্যাচ হচ্ছে ভর্তি চলমান রয়েছে, সেটা হচ্ছে লাইভ ব্যাচ 2।
সেটা হচ্ছে লাইভ বেস 2। আপনাদের হচ্ছে যে যারা এখনো প্রস্তুতি নেওয়া শুরু করেননি অথবা চিন্তা করতেছেন, ভাবতেছেন যে কোথায় ভর্তি হবেন, কোথায় ভর্তি হলে আপনি একটু ভালো একটা মানে সাপোর্ট পাবেন বা একটা ভালো ফ্যাসিলিটি পাবেন, সেক্ষেত্রে আমি মনে করি বিদ্যাবাড়ি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। সেটা হচ্ছে যে আপনি এখান থেকে একটা ভালো সাপোর্ট আপনি পাবেন। সো আপনারা দেখতে পারেন 100 ডেজ যে বুলেট লাইভ বেস অ্যাডমিশন চলতেছে, আপনারা সেখানে ভর্তি হতে পারেন। করণীয় কি? করণীয় হচ্ছে যোগাযোগের এই ঠিকানা, এই হটলাইন নাম্বারটাও বেশ সহজ, 44433 তারপরে হচ্ছে 00। এই নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন। অর্থাৎ হচ্ছে যে কিভাবে ভর্তি হবেন, তারপরে হচ্ছে যে আপনাদের কয়টা অ্যাসাইনমেন্ট থাকবে, কিংবা আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলেও কিন্তু আপনারা হচ্ছে বিদ্যাবাড়ির ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলেও কিন্তু আপনারা সেই সম্পর্কিত তথ্যগুলো পাবেন। অর্থাৎ বিদ্যাবাড়ির ওয়েবসাইট www.bidyabari.com, সেই জায়গাতে গেলেও কিন্তু আপনারা হচ্ছে যে এটা দেখতে পাবেন, আপনারা ভর্তির ব্যাপারে জানতে পারবেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, কোন গেটের আউটপুট 0 হবে? কোন গেটের আউটপুটটা 0 হবে যখন উভয় ইনপুট 0 হয়? বলা হচ্ছে এ এবং বি দুইটাই 0, এ এবং বি দুইটাই 0। আমরা কিভাবে করব এটা? এও 0 বিও 0। তাহলে এটা কার 0 হবে? এটা কার ক্ষেত্রে 0 হবে? যদি এন্ড গেটেরটা হিসাব করি, এন্ড গেটের কি হয়? এন্ড গেট এটা হচ্ছে যে গুণন, তাই না? গুণ। অর গেটের ক্ষেত্রে কি হয়? প্লাস হয়। ঠিক আছে, অর গেটের ক্ষেত্রে প্লাস হয়। আবার আমরা জানি যে আমার অর গেটের ক্ষেত্রে প্লাস হয়। আপনারা এবার একটু হিসাব করে দেখেন, এটার উত্তর করার চেষ্টা করুন যে সেটা হচ্ছে যে কোন গেটের ক্ষেত্রে আউটপুট 0 হবে যখন উভয় ইনপুট 0 হয়? কোন গেটের ক্ষেত্রে আউটপুট 0 হবে যখন উভয় ইনপুট 0 হয়? কোন গেটের ক্ষেত্রে আউটপুট 0 হবে যখন উভয় ইনপুটটা আমরা 0 হিসেবে পাবো? ফাইন, এই যে বলতেছে হচ্ছে শিপন দাস, এক্সর গেটে সেম হলে 0 হয়, তাই না? এক্সর গেটে সেম হলে 0 হয়, তাহলে এটার উত্তর কি হবে? 0। এক্সর গেট, এটার উত্তর হবে হচ্ছে এক্সর গেট। কোন গেটে আউটপুট 0 হবে যখন উভয় ইনপুট 0 হবে? আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছেন, অনেকেই উত্তর দিতেছেন আপনারা। হীরামণ্ডল, তারপর হচ্ছে শারমিন নাহার, একটু খেয়াল করে উত্তর দিতে হবে কি কি আছে অপশনে। এন্ড গেট, এক্সর গেট, অর গেট, উপরের সবগুলোই কোনটার ক্ষেত্রে হবে? ভেরি গুড। রাজকুমারী ডোনা কি নাম দিলেন? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে উপরের সবগুলোই, এটা হচ্ছে ঈশিতা জান্নাত। ঠিক আছে, এটা একটু বুঝে উত্তর দিতে হবে। যদি আমরা একটু এটা কিভাবে করবেন আপনারা, ধরেন এন্ড গেট মানে কি লিখে ফেলি, a ইন্টু বি, 0 ইন্টু 0 ইকুয়ালস টু 0। এক্সর গেটে কি হয়? এক্সর গেটে যদি মিলে গেলেই কি হয়? 0 হয়। এক্সর গেটে মিলে গেলেই 0 হয়, মানে 0 হচ্ছে যদি মিলে যায়, এটা একটু করতে হবে, যদি মিলে যায় তাহলে 0 হয়। অর গেটের ক্ষেত্রে কি হবে? অর গেটের ক্ষেত্রে যদি 0 প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে তিনটা ক্ষেত্রেই হচ্ছে, তার মানে উপরে সবগুলোই হচ্ছে উত্তর। এরপরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে উভয় ইনপুট 1 হওয়া সত্ত্বেও আউটপুট 0। উভয় ইনপুট 1 হওয়া সত্ত্বেও, মানে এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 1, এ ইন্টু বি, এটা নর গেটের ক্ষেত্রে কি হবে? অর বিপরীত, অর্থাৎ এ প্লাস বি এটা আসে, ঠিক না? এক্সরের ক্ষেত্রে কি আসতেছে? এটা আসতেছে যে উভয় ইনপুট 1 হওয়া সত্ত্বেও আউটপুট 0 হয়। উভয় ইনপুট 1 হওয়া সত্ত্বেও আউটপুট 0 হয়। উভয় ইনপুট 1 হওয়া সত্ত্বেও আউটপুট 0 হচ্ছে কার ক্ষেত্রে? এটা তো 1 ইন্টু 1 মানে 1, এটা হচ্ছে 1 প্লাস 1 মানে 1। আর এটা কি হবে? যে আমরা জানি যে এক্সরের ক্ষেত্রে মিলে গেলে সেটা 0 হয়। এক্সরের ক্ষেত্রে যদি মিলে যায় তাহলে সেটা 0 হয়, উপরের সবগুলোই। সরি, এটা হচ্ছে এক্সর গেট। কোন গেটের আউটপুট 1 হবে যখন উভয় ইনপুট 0 হয়? উভয় ইনপুট 0 কিন্তু আউটপুট 1, উভয় ইনপুটই হচ্ছে 0। বলেন আপনারা
কোন গেটের আউটপুট 1 হবে? আমরা যদি অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখি, অ্যান্ড গেটে তো আমরা জানি যে 1 × 1 = 1 হবে। XOR এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা, অর গেটে কি আসে? 1 + 1 = 1। এটাকে যদি আবার আমরা হচ্ছে যে আচ্ছা XOR এ যদি মিলে যায়, মিলে গেলেই 0 আসে। XOR এ মিলে গেলেই আমরা জানি হচ্ছে 0 আসে, অর্থাৎ আউটপুট 1 হবে উভয় ইনপুট হচ্ছে যদি 0 হয়, তাহলে এটা XOR গেট হচ্ছে না। XNOR এর ক্ষেত্রে কি হচ্ছে? নট XOR, তার মানে এটা 1 আসতেছে, এটা 1 আসতেছে। উভয় ইনপুট 0 হলে, উভয় ইনপুট 0 হলে 1 আসে কোনটা? সেটা হচ্ছে যে আমরা যদি দেখি উভয় ইনপুট 0 আসলে উত্তর কি হচ্ছে? এটা উত্তর, আচ্ছা একটু কারেকশন আছে, এটা একটু কারেকশন করে নিই আমরা। সেটা হচ্ছে যে XNOR গেটের ক্ষেত্রে, XNOR গেটের ক্ষেত্রে এটার উত্তর হচ্ছে XNOR। ঠিক আছে, উভয় ইনপুট হচ্ছে উভয় ইনপুট যখন 0 হবে, উভয় ইনপুট যখন 0 হয় তখন হচ্ছে আউটপুট মিলে গেলেই হচ্ছে আউটপুট 0 আসে হচ্ছে XOR এর ক্ষেত্রে। আচ্ছা, এটার উত্তর হবে XNOR, এটার উত্তর হবে হচ্ছে XNOR এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে XNOR গেট তৈরির জন্য XOR গেটের সাথে কোন ধরনের গেট যুক্ত করতে হয়? বলা হচ্ছে XNOR তৈরির জন্য XOR গেটের সাথে কোন গেট যুক্ত করতে হয়? খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে খুবই সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা XNOR গেটের সাথে তৈরি করার জন্য XOR গেটের সাথে, XOR গেটের সাথে এর আগের প্রশ্নটা বলি। XOR গেটের ক্ষেত্রে কি হয়? আমরা জানি যে ইনপুট যদি উভয় ইনপুট যদি 0 হয় তাহলে 0 আসে, তাই না? তো এটাকে উল্টে দিলে তো 1 হবে। তো আগের প্রশ্নটা কি ছিল? একজনকে বলতেছেন যে আগের কোশ্চেনটা ছিল আউটপুট 1 হবে, অর্থাৎ আউটপুটটা 1 হবে যখন উভয় ইনপুট 0, মানে ইনপুট দুইটাই 0, ইনপুট দুইটাই 0, ইনপুট দুইটাই 0। এটা ছিল আগের কোশ্চেন। এটার অ্যান্সারটা একটু ইয়া করতে হবে। এটার অ্যান্সার হচ্ছে এটা, এটার অ্যান্সার হচ্ছে এটা। এরপরে দেখি XOR গেটের সাথে, এটা আপনারা জানেন, এটা হচ্ছে নট গেট যুক্ত করতে হয়। কোন গেটের ইনপুট দুটি অসমান হলে আউটপুট 1 হবে? খুবই হচ্ছে একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে বিসিএস এরকম প্রশ্ন আসছিল। ইনপুট দুটি অসমান হলে, অর্থাৎ একটা যদি 0 হয় একটা হবে 1, দুইটি অসমান হলে আউটপুট 1 হবে। আমরা জানি XOR গেটের ক্ষেত্রে মিলে গেলেই 0 হয়, XOR গেটের ক্ষেত্রে মিলে গেলেই 0 হয়, XOR গেটের ক্ষেত্রে কিন্তু মিলে গেলেই আমরা জানি 0 হয়। ঠিক আছে, তাহলে এটা অমিল আছে, দুইটি অসমান, তাহলে এই ক্ষেত্রে আউটপুট 1 হবে। খুবই সহজ উত্তর, এটা হচ্ছে XOR গেটের ক্ষেত্রে, উত্তর হচ্ছে XOR গেটের ক্ষেত্রে, তাই না? এরপরের প্রশ্নে আমরা চলে আসি। কোন ধরনের গেটে দুইটি ইনপুটের একই মানের জন্য আউটপুট 1 এবং ইনপুট দুটি ভিন্ন মানের জন্য আউটপুট 0 হয়? একই কথা বলা হচ্ছে। কোন ধরনের গেটে দুটি ইনপুট একই মানের যদি হয় তাহলে আউটপুট হবে 1, আর যদি ভিন্ন মানের হয় তাহলে আউটপুট হবে 0। XOR গেটের ক্ষেত্রে আমরা কি জানি? যদি একই মানের হয় আউটপুট আসে হচ্ছে 0, কিন্তু এখানে বলতেছে যে একই মানের হলে আউটপুট আসবে 1, তার মানে কি? XNOR। আমাদেরকে কিন্তু এই পার্টটা না পড়লেও হয়, আমাদের এই পার্টটা কিন্তু না পড়লেও হয়। জাস্ট একটা পার্ট পরে আমরা কিভাবে দ্রুত অ্যান্সার করতে পারবো, একটা পার্ট পরে আমরা কিভাবে দ্রুত অ্যান্সার করতে পারবো, আমরা কিন্তু এই জায়গা থেকে সেই বিষয়টা বুঝতে পারলাম যে একটা পার্ট পরে কিন্তু আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারতেছি। ঠিক আছে, দেখেন আপনারা এটার উত্তর কি হবে বলেন তো এবার। কোন ধরনের গেটে দুইটি ইনপুটের একই মানের জন্য, বলা হচ্ছে দুইটি ইনপুটকে কে এ এবং বি, তাদের মান একই, এদের 0 0 হইতে পারে অথবা 1 1 হইতে পারে। একই মানের জন্য আউটপুট কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। এটা কোন গেটের ক্ষেত্রে প্রযোজ্য? এই ছবি বা এই চিত্র আমরা কোন গেটের ক্ষেত্রে পাই?
এই ধরনের ছবি আমরা কোন গেটের ক্ষেত্রে পাই? খাতার মধ্যে কিন্তু আমাদের একটু আশেপাশে এটা লিখতে হবে। এবার হচ্ছে যে একটি যোগ করতে কম্পিউটারে 50 ন্যানোসেকেন্ড সময় লাগলে, একটি যোগ করতে একটা কম্পিউটারের 50 ন্যানোসেকেন্ড সময় লাগে, তাহলে 1 সেকেন্ডে কয়টা করতে পারবে? 1 সেকেন্ডে কয়টি যোগ করতে পারবে? 1 সেকেন্ডে তারা কতগুলো যোগ করতে পারবে? এটা খুব সহজ একটা উত্তর, সেটা হচ্ছে যে 50 × 10⁻⁹ সেকেন্ড পারে হচ্ছে একটি, সুতরাং 1 সেকেন্ডে কত হবে? 1/50 × 10⁻⁹। এটা করলে যা আসে সেটাই হচ্ছে উত্তর। এটা করলে যেটা হবে সেটাই হবে হচ্ছে উত্তর। কোনো গেটের ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়। বলা হচ্ছে কোনো গেটের ইনপুটে বিজোড় সংখ্যক যদি 1 হয়, অর্থাৎ বিজোড় সংখ্যক 1, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1, অর্থাৎ একটা 1 হলে এটা হবে 0, অথবা এটা 0 হলে একটা 1 হবে, কখনোই দুইটা 1 হবে না। বলতেছে আউটপুট 1 হয়। এটাও খুব সহজ উত্তর, এটাও আমরা আশা করি সবাই পারবো। এটাও খুব সহজ একটা উত্তর, সেটা হচ্ছে যে XOR গেটের ক্ষেত্রে এটা পাওয়া যায়। আচ্ছা, কোন গেটের সকল ইনপুট 1 হলেই আউটপুট কেবলমাত্র 1 হয়? সকল ইনপুট, কোন গেটের সকল ইনপুট 1 হলেই আউটপুট কেবলমাত্র 1 হয়? খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। যে বাতি জ্বালানোর কথাটা একটু মনে করেন আপনারা, বাতি জ্বালানোর কথাটা মনে করেন, যে সকল ইনপুট 1 হলেই কেবল হচ্ছে যে আপনার আউটপুট 1 আসবে, তাছাড়া 1 আউটপুট পাওয়া যায় না। সকল ইনপুট 1 হলেই কখন আমরা হচ্ছে যে কখন আমরা পাবো? সকল ইনপুট 1 হলেই। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, সেটা হচ্ছে যে অ্যান্ড গেট। এটা আমরা মোটামুটি জানি। এই যে দেখেন আপনাদের 37তম BCS এই প্রশ্নটা এসেছে, 37তম BCS এই কোয়েশ্চেনটা এসেছে। একটি 2 ইনপুট বিশিষ্ট লজিক সেটের আউটপুট 0, বলতেছে আউটপুট কত? আউটপুট 0 যদি এর ইনপুটগুলো সমান হয়, বলতেছে ইনপুটগুলো যদি সমান হয়, সমান বলতে কেমন হইতে পারে? A0 B0 এটা হইতে পারে, আবার A1 B1 0 হইতে পারে। এটা কার ক্ষেত্রে হয়? খুবই সহজ একটা প্রশ্ন, দেখেন BCS এসেছিল। আশা করি আপনাদের এবার আর ভুল হওয়ার কথা না, আপনাদের আশা করি আর ভুল হবে না। এটা একটা BCS এই প্রশ্নটা এসেছিল, দেখি আপনারা সবাই উত্তর করেন। এটা আমরা চাইলে মুখস্থ করতে পারি, আবার যদি আমরা হচ্ছে বেসিক দিয়ে মনে রাখতে পারি তাহলে তো আরও ভালো। একটা আমরা বলে দিছি যে মিলে গেলেই 0 হয়, মিলে গেলেই 0 হয়, সেটা হচ্ছে যে XOR গেট। কোন গেটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট 1 হয়? বলা হচ্ছে আউটপুট 1, আউটপুট 1 দুইটি ইনপুট সমান না হলে, অর্থাৎ এটা 1 হবে এটা 0 হবে, অথবা এইটা 0 হবে এটা 1 হবে। বলা হচ্ছে অন্যথায় বলা হচ্ছে দুইটি ইনপুট সমান না হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 0 হবে, অর্থাৎ যদি সমান হয় তাহলে 0 হবে। কথাটাকে একটু ঘুরায় বলছে, কথাটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে এই জায়গাটাতে, কথাটাকে একটু ঘুরিয়ে বলা আর কি, আর কিচ্ছু না। দেখেন বলতেছে দুটি সমান না হলে, মানে এই দুইটার কথা বলা আছে, তাহলে সমান হলে কি হবে? বলতেছে সমান হলে 0 হবে, সমান হলে 0 হবে। ঠিক আছে, এই চিত্রটা আমরা কোন দৃশ্যে পাই? বললাম না মিলে গেলেই 0। তাহলে দেখা যাচ্ছে যে XOR গেট থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে, XOR গেট থেকে কিন্তু ভালোই কোয়েশ্চেন আসে আমাদের পরীক্ষাগুলোতে, XOR গেট থেকে ভালোই কোয়েশ্চেন আসে। এবার হচ্ছে আমরা নতুন আরেকটি টপিক শিখবো, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা নিয়েও কিন্তু আপনাদের প্রশ্ন আসে। খুব সহজেই একটা মার্কস, খুব সহজেই একটা মার্কস পাওয়া যায় এই ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে, আপনারা জানেন তাই না? খুব সহজেই হচ্ছে একটা মার্কস পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় আমরা সেটাই নিয়ে একটু কথা বলি। ধরেন ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব আমরা? ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কিভাবে করব? কিচ্ছু না, জাস্ট 1 এর জায়গায় 0, 0, 0 এর জায়গায় 1, 0, 1, 0। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করা যায়? ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কিভাবে করব? জাস্ট হচ্ছে এটা। এখন এদিকে যদি আরেকটা 1 থাকতো, এদিকে 0 দিতাম, এদিকে 0 থাকলে এদিকে 1 দিতাম, 1 থাকলে 0 দিব, এই পাশে 1 থাকলে 0 দিব, 0 থাকলে 1 দিব, 1 থাকলে 0 দিব, চলতেই থাকবে। দেখেন এরকম প্রশ্ন কিন্তু BCS পরীক্ষাতে আসে, এরকম প্রশ্ন কিন্তু BCS পরীক্ষাতে আসে। ওয়ান্স কমপ্লিমেন্ট এরকম প্রশ্ন আসে। আপনারা অনেকেই হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে ক্লাসের কথা বলেছিলেন, তো নাম্বার সিস্টেম হচ্ছে হয়তো কোনো একদিন অন্য কোনো একটা ক্লাসে আপনাদের সামনে নিয়ে আসবো। গত ক্লাসে কিছু ছিল, আবার হয়তো কোনো একটা লাইভে আপনাদের সামনে ইয়ে করবো। আর আপনারা যদি
ভর্তি হন তাহলে তো সেখানে আপনাদের নাম্বার সিস্টেমের উপর আগেই বলেছি পুরো সম্পূর্ণ একটা ক্লাস থাকে। তো এটা যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার কমপ্লিমেন্ট হচ্ছে এটার কমপ্লিমেন্ট হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি, এটার কমপ্লিমেন্ট আমরা এটা ব্যবহার করতে পারি, এটার কমপ্লিমেন্ট আমরা এটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে যদি আমরা দেখি এরপরে যদি আমরা দেখি যে বাইনারি বিপরীত করে দিলে 1 এর পরিপূরক হয়, আমাদের এদিক থেকে কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন আসে। এটার পরিপূরক কত হবে বলেন, এইটার পরিপূরক কত হবে, এইটার পরিপূরক কত হবে, এইটার পরিপূরক কত হবে, এটার পরিপূরক কত পাবো আমরা? খুবই সহজ উত্তর, খুবই সহজ উত্তর। এটার পরিপূরক আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে যে 1 এর পরিবর্তে 0 0, তারপর হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। আচ্ছা, তাহলে এটা উত্তর হচ্ছে যে মাঝখানে শুধু 1 থাকবে, বুঝাই যাচ্ছে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এত এর কমপ্লিমেন্ট কি হবে? এত এর কমপ্লিমেন্ট খুবই সহজ প্রশ্ন। এত এর কমপ্লিমেন্ট কি হবে? এটা হচ্ছে 0। দেখেন পুরাটা কিন্তু করা লাগে না, এখানে আমার গুণা লাগবে না। লাস্টে 2টা 0, সামনে একটা 0, লাস্টে 2টা 0, সামনে একটা 0 কার আছে? নাই, বাদ। এটা নাই, এটাও বাদ, এটা নাই, এটাও বাদ। তাহলে এটাই হবে উত্তর, তাই না? পুরোটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। যখন বড় সংখ্যা আসবে আপনাদের বুদ্ধি করে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে পুরোটা করা লাগে না। আপনারা একটু উত্তরগুলো দেখবেন যে লাস্টে 0, এটা 0, বাস এক নজরে চোখ বুলিয়ে নেন। সামনে 0 আছে কার? এটা আর এটা। তাহলে এই 2টা চেক করবো ফার্স্টে, এই 2টা আমরা ফার্স্টে চেক করব। ঠিক আছে, এই 2টা আমরা ফার্স্টে চেক করব। যদি কোনোটি নয় থাকে বা উপরের কোনোটি নয় বা উপরের সবগুলো, তখন কিন্তু আবার আমাদের একটু কোনোটি নয় থাকলে তখন আবার আমাদের একটু সচেতন হওয়া লাগবে, তখন আমাদের সচেতন হওয়া লাগবে। এই 0 গুণার কিন্তু কোনো প্রয়োজন নাই। এদিকে কতগুলো 0, আমার কিন্তু গুণার কোনো প্রয়োজন নাই, আমি দেখেই কিন্তু উত্তর বলে দিতে পারবো। দেখেন এরপরের প্রশ্ন দেখি আমরা। 38তম বিসিএস, 38তম বিসিএস এ প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট কত? অ্যাপির কমপ্লিমেন্টে প্রথমে 0 থাকতে হবে। প্রথমে 0 আছে কার কার? এই 2 জন। এই 2টা থেকে একটা উত্তর হওয়ার সম্ভাবনা, তাই না? এই 2টা থেকে একটা উত্তর হওয়ার সম্ভাবনা, তা বুঝাই যাচ্ছে যে এটা উত্তর হবে, এটা উত্তর হবে। এটা কিন্তু করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনাদের হাতে করার কোনো কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে, এটা হচ্ছে হাতে করার কিন্তু কোনো প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে যে আমরা দেখেই কিন্তু বলে দিতে পারতেছি। অর্থাৎ একটা মার্কস 38তম বিসিএস এ একটা মার্কস কিন্তু এদিক থেকে সহজেই চলে এসেছে। তারপর যদি আমরা দেখি পরের আরেকটা প্রশ্ন, দেখেন 41তমতে আসছে। 41তম বিসিএস এ আরেকটা কোয়েশ্চেন আসছে, এটার 1 এর কমপ্লিমেন্ট, এটার 1 এর কমপ্লিমেন্ট, এইটার 1 এর কমপ্লিমেন্ট 41তম বিসিএস এ দেখেন এটার 1 এর কমপ্লিমেন্ট। এটা কি আর করা লাগতেছে বলেন তো? এটা কি আর আমাদের করতে হবে এটা? আচ্ছা, তাহলে আর এটা আর করার কোনো আমাদের আর প্রয়োজন নাই। তাহলে এই হচ্ছিল আমাদের মোটামুটি আজকে ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলা। তো এটা হচ্ছে যে আপনার 001, এই ছিল হচ্ছে যে আমাদের যেই আপনার টপিকগুলো ছিল, সেই টপিক শেষবারের মতো আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের বুলেট লাইভ ব্যাচ, যেটা 100 দিনের যে প্যাকেজ প্রোগ্রামটা রয়েছে, সেই 100 দিনের যে প্যাকেজ প্রোগ্রাম, এই 100 দিনের প্যাকেজ প্রোগ্রামের মধ্যে কিন্তু হচ্ছে যে লাইভ ব্যাচ 2 এর যে ভর্তিটা সেটা চলতেছে। এবং আপনারা জানেন এর মধ্যে রয়েছে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট রয়েছে, তারপর হচ্ছে এক্সাম রয়েছে, আর রেগুলার ক্লাস তো আপনার রয়েছে। যে রেগুলার যে ক্লাসগুলো রয়েছে সেই রেগুলার ক্লাসটা হচ্ছে চলমান থাকবে। তো আপনারা হচ্ছে যে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আশা করি আপনারা কনফিউশন ঝেড়ে ফেলে আসতে পারেন বিদ্যাবাড়িতে, দেখতে পারেন হচ্ছে যে আপনাদের কিরকম হয়। সেটা হচ্ছে যে স্যার 1 মার্কস পাবো শিওর, এই তো এখন অনেকেরই কিন্তু কনফিডেন্স হচ্ছে যে ঠিক আছে। সেটা হচ্ছে যে আপনারা এটা করতে পারেন। এটা গ হবে উত্তর, এটার উত্তর হবে গ, এটার উত্তর হবে গ, এটা না, এটার উত্তর হবে গ। 100 এর কমপ্লিমেন্ট হচ্ছে 011, 100 এর কমপ্লিমেন্ট হচ্ছে 011। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকে আপনাদের